২০২৬ সাল এস নামের মানুষদের জন্য কোনো সাধারণ বছর নয়। এটা আপনাদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে পারে। এস ইংরেজি বর্ণমালার ১৯তম অক্ষর। ১৯ মানে ১+৯=১০, অর্থাৎ ১। আর ২০২৬ সাল এর যোগফলও কিন্তু ১, অর্থাৎ ২০২৬ হল রবির বছর, সূর্যের বছর। আর আপনার নামের আদ্যক্ষরও সেই সূর্যের তেজ বহন করছে। শুনতে খুব ভালো লাগছে, তাই না? মনে হচ্ছে ডাবল পাওয়ার। কিন্তু মনে রাখবেন, সূর্যের তাপ যেমন প্রাণ দিতে পারে, তেমনি সামান্য ভুলেই সবকিছু জ্বালিয়ে ছাই করে দিতে পারে। আজ আমি আপনাদের সেই ৫টি শত্রুর কথা বলবো, যারা রক্তমাংসের মানুষ নাও হতে পারে, কিন্তু ২০২৬ সালে আপনার সুখ, আপনার সাজানো সংসার তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। যদি আপনার বা আপনার প্রিয়জনের নাম এস দিয়ে শুরু হয়, তবে আগামী কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই আসি আসল সত্যিতে। ২০২৬ সালে আপনার সবথেকে বড় শত্রু বাইরের কেউ নয়, সে আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। আপনার প্রথম শত্রু হল আপনার ইগো বা অহংকার। দেখুন, এস নামের মানুষরা জন্মগতভাবেই লিডার হন। আপনারা কারো কাছে মাথা নত করতে জানেন না। আর ২০২৬ যেহেতু রবির বছর, তাই আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স আকাশ ছোঁয়া থাকবে। কিন্তু সাবধান, এই কনফিডেন্স কখন যে ওভার কনফিডেন্স বা জেদে পরিণত হবে আপনি ধরতেও পারবেন না। রাগের মাথায় বলা একটা ছোট কথা আপনার বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পর্ক ভেঙে চুরমার করে দেবে। তাই লিখে রাখুন, এই বছর আমিই সব জানি। এই ভাবটা ত্যাগ করতে না পারলে পতন নিশ্চিত। দ্বিতীয় শত্রু, গোপন শত্রু। ২০২৬ সালে আপনার পিঠের পেছনে এমন মানুষেরা ষড়যন্ত্র করবে, যাদের আপনি নিজের থেকেও বেশি বিশ্বাস করেন। এরা আপনার মুখের সামনে মিষ্টি কথা বলবে, কিন্তু সুযোগ পেলেই ছোবল মারবে। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসায় নিজের কোনো ইউনিক আইডিয়া বা গোপন পরিকল্পনা ভুলেও কলিগদের সাথে শেয়ার করবেন না। আপনার প্ল্যান চুরি করে অন্য কেউ বাহবা নিয়ে যাবে, আর আপনি বোকার মতো তাকিয়ে থাকবেন। মনে রাখবেন, ঘরের শত্রু বিভীষণ, এই কথাটা ২০২৬-এ আপনার জন্য খুব সত্যি হতে চলেছে। তৃতীয় শত্রু হল আপনার অতিরিক্ত আবেগ। আমি জানি আপনারা বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরটা আপনাদের খুব নরম। আপনারা ভালোবাসতে জানেন উজাড় করে, কিন্তু ২০২৬ সালে কেউ আপনার এই সরলতার সুযোগ নেবে। কেউ আপনার ইমোশনকে হাতিয়ার করে আপনাকে আর্থিকভাবে ঠকাবে। অন্ধবিশ্বাস, হ্যাঁ, অন্ধবিশ্বাসী হবে এই বছর আপনার বড় কালপ্রেট। কাউকে জামিনদার হয়ে টাকা দেবেন না, বা আবেগের বশে কোনো কাগজে সই করবেন না। বাকি দুটো শত্রু এবং মারাত্মক ৪টি মাসের কথা বলার আগে একটা ছোট্ট অনুরোধ। আমরা এই চ্যানেলে একটি পরিবারের মতো। আমাদের এই পরিবারের সদস্য হতে এবং আপনার ভাগ্যের চাকা ঘোরাতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, আমাদের সাথে সরাসরি যুক্ত হতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে লিংক দেওয়া আছে। জয়েন করে যান, প্রতিদিনের গাইডেন্স আমি ওখানেই দিই। ফিরে আসি আলোচনায়। চতুর্থ শত্রু আপনার শরীর। ২০২৬ সালে রবি আপনার হাড়, চোখ এবং পেটের উপর প্রভাব ফেলবে। এস নামের অনেকেই হাড়ের সমস্যা বা স্পন্ডেলাইটিসে ভোগেন। ২০২৬-এ এটাকে ছোট করে দেখবেন না। চোখের সামান্য সমস্যা বা মাইগ্রেনের ব্যথাকে অবহেলা করলে সেটা বড় আকার ধারণ করতে পারে। বাবা মায়ের শরীর, বিশেষ করে বাবার হার্ট এবং চোখের দিকে এই বছর বিশেষ নজর দিতে হবে, কারণ রবি হল পিতার কারক গ্রহ। পঞ্চম শত্রু বাজে খরচ বা অপব্যয়। টাকা আসবে, প্রচুর টাকা আসবে ২০২৬-এ, কারণ এক সংখ্যা উন্নতির প্রতীক। কিন্তু টাকা হাতে টিকবে না। শুধুমাত্র লোক দেখানোর জন্য বা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে অপ্রয়োজনীয় খরচের দিকে হাত বাড়াবেন না। মনে রাখবেন, এই বছর আপনি যদি সঞ্চয় না করেন, তবে বছরের শেষে হাত পাততে হতে পারে। শত্রুদের তো চিনলেন, এবার জানুন কোন ৫টি ভুল করলে ২০২৬ সাল নরক হয়ে যাবে। ভুলেও কারোর টাকার গ্যারেন্টার হবেন না, এমনকি খুব কাছের আত্মীয় হলেও না। সেই টাকা তো ফিরবে না, উল্টে সম্পর্ক নষ্ট হবে। কর্মক্ষেত্রে আপনার বস বা উচ্চপদস্থ কারোর সাথে ইগো দেখাবেন না। আপনার মনে হবে আপনিই সঠিক, কিন্তু তর্কে জড়ালে চাকরি নিয়ে টানাটানি হতে পারে। ছোটখাটো বিবাদ কোর্ট কাচারি পর্যন্ত নিয়ে যাবেন না, মিটিয়ে নিন, নইলে বিপুল অর্থ এবং সময় দুটোই জলে যাবে। যারা প্রেমে আছেন বা বিবাহিত, অহেতুক সন্দেহের বশে সম্পর্ক ভাঙবেন না। পার্টনারের ওপর বিশ্বাস রাখুন। ছোট ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মেটান।
বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি আগেই বলেছি, রবির বছর মানেই পৈতৃক সম্পর্কের বছর। বাবার আশীর্বাদ এই বছর আপনার জন্য কবচ বা রক্ষা কবচের কাজ করবে। ক্যালেন্ডারটা হাতে নিন, আমি 4টি মাসের নাম বলছি, লাল কালি দিয়ে দাগিয়ে রাখুন। এই সময় প্রতিটি পা সাবধানে ফেলতে হবে। জানুয়ারি মাস থেকে বছরের শুরুতেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। চোট আঘাত বা দুর্ঘটনার যোগ আছে। রাস্তায় চলার সময় চোখ কান খোলা রাখুন। এপ্রিল মাস থেকে অর্থনৈতিক চাপ বাড়বে। হঠাৎ করে বড় কোনো খরচ সামনে আসতে পারে, আগে থেকেই প্রস্তুত থাকুন। আগস্ট মাস থেকে সম্পর্কের জন্য খুব সেন্সিটিভ মাস। স্বামী স্ত্রী বা প্রেমিকের সাথে বড় বিবাদ বা সেপারেশন পর্যন্ত হতে পারে। মাথা ঠান্ডা রাখাই হবে আপনার একমাত্র ওষুধ। অক্টোবর মাস থেকে অফিস পলিটিক্স বা কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। মুখ বন্ধ রাখুন, কাজ করে যান। ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র সমস্যার কথা বলে, আবার সমাধানের পথও দেখায়। 2026 সালকে নিজের নিয়ন্ত্রণে রাখতে ছোট কিছু প্রতিকার করুন। প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ কাপড়ে সূর্যদেবকে জল অর্পণ করুন। তামার পাত্রে জল, একটু লাল চন্দন বা রক্তকরবী ফুল দিয়ে অর্ঘ্য দিন। এতে আপনার রাগ কমবে, তেজ বাড়বে। সম্ভব হলে এই বছর একটি লাল চন্দনের মালা বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। লাল চন্দন ও সাতমুখী রুদ্রাক্ষ মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে, যা আপনার অর্থভাগ্য দ্বিগুণ করবে এবং রবির অশুভ প্রভাব থেকে বাঁচাবে। আরেকটা টোটকা, কোনো শুভ কাজে বেরোনোর আগে মুখে একটু গুড় বা মিষ্টি দিয়ে বেরোন আর মনে মনে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন। ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে নাড়া দিয়ে থাকে, আপনাকে একটুও সতর্ক করে থাকে, তবে অবশ্যই একটা লাইক দিন। আর আপনার সেই সব এস নামের বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের আপনি ভালো চান। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। 2026 আপনার জন্য মঙ্গলের হোক, শুভ হোক। মায়ের কৃপা আপনাদের সবার ওপর বর্ষিত হোক। নমস্কার। জয় মা কালী।